আচ্ছা। সো আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের যে ওয়েবিনার শুরু হওয়ার কথা ছিল, সেটা আমরা এখন এই ব্যাপার নিয়েই আজকে আসলে কথা বলব যে অ্যাকচুয়ালি আমরা এখানে কি করব অ্যান্ড আগামী ৩ মাস যে আমরা বলছি বা সবাইকে যে বুট ক্যাম্পের ডিটেইলসটা আমরা পাঠাইছি অ্যান্ড যারা Facebook পোস্টের মাধ্যমে জানছে, অনেকে ফ্রেন্ডের মাধ্যমে জানছে, হোয়াটএভার। বাট অ্যাকচুয়ালি আমরা এখানে কি করতেছি বা সবাইকে কিভাবে হেল্প করতে পারি বা সবাই কিভাবে নিজেদের এখান থেকে একটা ভালো একটা উপকার নিতে পারে, সেই ব্যাপার নিয়ে আমরা এখানে কথা বলব। সো যারা এই বুট ক্যাম্প ডিটেইলসের যে ইনফরমেশনগুলো আছে পড়ে নেয় নাই, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এটা পড়ে ফেলবেন। তাহলে আপনারা এখানে কিছু একটা ইনফরমেশন পাবেন। আর আমরা আগামী ৩ মাস কি ফলো করব বা কিভাবে আমরা সামনের দিকে আগাবো, সো সেগুলো নিয়ে আমরা আজকে মূলত এখানে কথা বলতে আসছি। আপনাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলো আপনারা এই আমাদের কমেন্ট বক্সে গুগল মিটের যে কমেন্ট বক্স আছে, এখানে আপনারা আপনাদের কোয়েশ্চেনগুলো এখানে করে রাখবেন। তাহলে আমরা সেই অনুযায়ী আপনাদের প্রশ্নের উত্তরগুলোও দিতে পারবো। তবে আমরা চেষ্টা করব আমাদের সমস্ত কিছু যখন বলা হয়ে যাবে, তারপরে আমরা আপনাদের যেসব প্রশ্ন আছে টেকনিক্যাল বা ভাইয়া এখান থেকে আমি কী উপকার পেতে পারি বা এটা আমার যেকোনো রেলেভেন্ট যেকোনো কোয়েশ্চেনই আমরা উত্তর দিব। এটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে। সো আমি শুরুতেই হচ্ছে যে আমাদের যিনি মেন্টর সাব্বির আহমেদ ভাইয়া, আমি ওনাকে রিকোয়েস্ট করতেছি উনি ওনার পরিচয়টা যেন আমাদেরকে দেয়। তালা। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে ভাইয়া, আপনি বলতে পারেন। স্ক্রিন শেয়ারটা একটু অফ করতে পারো? ওকে, শিওর। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। সো আমার নাম সাব্বির আহমেদ। আমি 2020 সাল থেকে মোটামুটি এখন কত অলমোস্ট 6 ইয়ার্স হতে যাচ্ছে এই 5.5 বা 6 বছর ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। কারেন্টলি কাজ করতেছি পাঠাওতে। এখানে পাঠাওতে অ্যাজ এ সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। সো পাঠাও এর যে সার্ভার এন্ড ব্যাকএন্ডস এন্ড এভরিথিং, এইগুলা কিভাবে ম্যানেজ হয় বা এগুলা কিভাবে মেইনটেইন করতে হয়, এরকম একটা দায়িত্বে কাজ করতেছি। আর দেন তারপরে পাঠাতে সুইচ করি। তো আজকের সেশনের বিষয়ে তার সাথে কথা হচ্ছিল। সো মেইন যেটা চ্যালেঞ্জ আমরা ফেস করি আর কি ইন্ডাস্ট্রিতে, আমি পরপরই ইন্টার্ন হায়ারিং এর জন্যও প্লাস হচ্ছে যে ভাইয়া আমি আপনাকে একটু আপনার ক্যামেরাটা অফ করতে বলবো, আমাদের নেটওয়ার্ক হয়তো একটু ইস্যু হইতেছে। ওকে, আপনি কন্টিনিউ করতে পারেন এবার। ঠিক আছে, ওকে। বুঝলাম না, চুপ হয়ে গেল। এক্সট্রিমলি সরি। আচ্ছা, অফিসের একটু ইন্টারনেট ইস্যু আর কি। সো হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ?
জি ভাই, এভরিথিং ক্লিয়ার আছে। আপনি আবার প্রথম থেকে একটু বললে সবার জন্য উপকার হতো। আচ্ছা, ওকে। সো আমার পরিচয়টা তো একবার দিলাম। সো কারেন্টলি আমি পাঠাওতে কাজ করতেছি। সো আমি উম বেশ প্রায় ৩, ৩.৫ বছর ধরে ইন্টারভিউ নিচ্ছি আরকি। তো মানে হায়ারিং এর জন্য পাঠাওতে। তো এই ক্ষেত্রে একটা বড় প্রবলেম ফেস করি যে আ যারা জুনিয়র পজিশনে ইন্ডাস্ট্রিতে আসতেছে, লেটস সে ইন্টার্ন পজিশন অথবা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এই ধরনের পজিশন গুলাতে জব পাইতে গেলে কি স্কিল সেট লাগে বা একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আসলে কিভাবে নিজেকে প্রিপেয়ার করলে আ ইন্ডাস্ট্রিতে এন্ট্রি লেভেলের জবগুলা পাওয়া ইজি হবে। আ এই জিনিসটা নিয়ে একটা গাইডলাইন আমি তালহাকে শেয়ার করতেছিলাম দীর্ঘদিন ধরেই। তো ও পরে বলল যে, "ভাই তাইলে আমরা একটা বুট ক্যাম্প এর মতো আয়োজন করতে পারি। তাহলে এটা আরো ব্রডার অডিয়েন্স এর জন্য মানে সুবিধাজনক হবে বা লাভজনক হবে আরকি।" সো এটাই প্ল্যান। তো যে জিনিসটা আসলে দেখা যায় সেটা হচ্ছে যে আ লেটস সে যে মানে সবকিছুরই একটা প্রিপারেশন থাকে। আমি যদি আ এসএসসি পরীক্ষা দিতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আ হাই স্কুল লাইফে ৫ বছর আমাকে পড়াশোনা করে তারপরে একটা বিশাল বড় একটা এক্সাম দিতে হয়। একইভাবে ইন্টারমিডিয়েটে যখন আমরা পরীক্ষা দেই তখনও এরকম ২ বছর একটা লম্বা সময় পড়াশোনা করতে হয় আরকি। তো বর্তমান আ জব মার্কেটটা আরেকটু টাফ হয়ে গেছে ফর এন্ট্রি লেভেল। তো ব্যাপারটা এমন না যে আমি হচ্ছে যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন শেষ করলাম। পরের মাসে বা পরের দিনই আমি কোথাও একটা জায়গায় আমার জন্য মানে চাকরি ফাঁকা আছে। আমি ওইখানে এন্ট্রি নিয়ে নিতে পারবো। জিনিসটা আসলে মানে এতটা ইজি না টু বি অনেস্ট। তারপরেও আরো ব্যাপার আছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে প্রতি বছর বা প্রতি ৬ মাস পর আ যতগুলা এন্ট্রি লেভেলের জব ওপেন হয় সেই তুলনায় ক্যান্ডিডেট অলমোস্ট 100x বেশি আরকি। লেটস সে আ বাংলাদেশে যতগুলা সফটওয়্যার কোম্পানি আছে সবগুলা মিলে হয়তো আ ইঞ্জিনিয়ার হায়ার করবে এন্ট্রি লেভেলের ১০০ জন। কিন্তু আমার ক্যান্ডিডেট আছে অলমোস্ট ১০,০০০ এর মতো। ১০,০০০ সিইসি গ্র্যাজুয়েট ৬ মাসে বের হয়ে গেছে আরকি। সব ইউনিভার্সিটি মিলায়ে সিইসি ডিপার্টমেন্ট মিলায়ে আরকি। তো এই ইটস ভেরি চ্যালেঞ্জিং আসলে আরকি এই মুহূর্তে। কারণ চাহিদার তুলনায় যোগান অনেক বেশি। আবার দেখা যাচ্ছে মানে পিপলস বা এই এই বর্তমান যুগ জামানার স্টুডেন্টসরা অনেকে থাকে যে সুপার ট্যালেন্ট তারা খুব দ্রুত অনেক কিছু শিখে যায়। আবার যারা দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে অনেক বেশি ফোকাস থাকে ওরা দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে কিছুই জানে না আরকি। তো তার আগে আমি গাইড করতেছিলাম যে এট লিস্ট কিছু বেসিক ধারণা দিতে যে হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনটা এরকম। এখানে এরকম ধরনের কাজ হয় এবং তুমি অ্যাজ এ স্টুডেন্ট এখন আমি ধরে নিচ্ছি যে সবাই আসলে স্টুডেন্ট। হয়তো কেউ ৬ মাস, কেউ ১ বছর, কেউ ২ বছর পরে ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা। সো তারা আসলে নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করতে পারে আরকি। হ্যাঁ? সো আমরা ওই জার্নিটা আসলে স্টার্ট করতে হেল্প করতে চাচ্ছি আরকি। আমি আ হয়তো আলোচনা দীর্ঘ করলে অনেক বেশি আলোচনা করা যাবে। বাট খুব সংক্ষেপে যদি বলি যে আ বেশিরভাগ ক্যান্ডিডেটের সিভি আমি এই লাস্ট গত বছরের এরকম অক্টোবর-নভেম্বর সময় আমাদের এখানে ইন্টার্ন নিবে। তো এরকম সিভি আসছে প্রায় ৩৫০-৪০০ র মতো আরকি। তা আমি ওই মানে হায়ারিং এর সময় সিভি দেখতেছিলাম। টু বি অনেস্ট মানে আমরা একটা সিভি আ মেক্সিমাম মেক্সিমাম ১৫ থেকে ২০ সেকেন্ড দেখি। তারপরেও যদি খুব ভালো লাগে সেটা মেক্সিমাম মানে 45 সেকেন্ডস ধরে মানে স্ক্যান করি। একদম খালি চোখে যে হ্যাঁ, ওর সিভিতে কি লিখছে দেখি তো। মানে ওর সিভি দেখেই মোটামুটি আন্দাজ করে ফেলা যায় যে ক্যান্ডিডেটটা আসলে কেমন আরকি। তো অ্যাজ এ ক্যান্ডিডেট মানে তুমি যখন কোথাও এপ্লাই করবা, তোমার সিভিটা আসলে কেমন হওয়া উচিত? সেই বিষয়ে আমরা একটা গাইডলাইন দিব। আবার সিভিতে অনেকে দেখা যাচ্ছে যে
ফ্যামিলি ডিটেইলস, কোথায় থাকে না থাকে, স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল সবকিছু উল্লেখ করে দিয়ে বসে আছে। বাট যারা রিক্রুটার বা যেই রিক্রুটিং টিম তারা কিন্তু আসলে ওইগুলা চায় না। সো এরকম মানে একটা এন্ট্রি লেভেলের সিভিটা কেমন হওয়া উচিত, কি কি জিনিস থাকলে রিক্রুটার বা রিক্রুটিং টিম যেটা আছে তারা সেই জিনিসটাকে মনে করবে যে বাহ, এই ক্যান্ডিডেটটা তো খুব ভালো, ওকে তো হায়ার করা যায় অথবা অ্যাটলিস্ট ইন্টারভিউতে ডাকা যায়, তাহলে ঠিক আছে ওকে ইনিশিয়াল রাউন্ডের জন্য সিলেক্ট করে ফেলি আর কি। তো এরকম কিছু মানে নিয়ম কানুন বলবো না, এরকম কিছু স্কিল সেট আছে আসলে, যে হ্যাঁ আমি আমার ইউনিভার্সিটি গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েশন লাইফে আমি যদি এই এক্স ওয়াই জেড প্রজেক্ট গুলা করি অথবা এবিসি এই কাজগুলা করি, তাহলে আমার সিভিতে আমি এমন কিছু লিখতে পারবো যাতে করে ওই রিক্রুটিং টিমটা আমাকে একটা ভ্যালুয়েবল ক্যান্ডিডেট মনে করতে পারে আর কি। তো এই জিনিসগুলা আমরা আহ, চেষ্টা করব যে শিখায় দিতে, প্লাস হচ্ছে যে এই জিনিসগুলোতে হেল্প করব যাতে করে সিভি মেকিং বলা মানে সিভি মেকিং বলা হোক অথবা অ্যাটলিস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জার্নি, কেউ যদি দেখা যাচ্ছে যে একটা প্রজেক্ট করবে কিন্তু সে আসলে বুঝতেইছে না যে কোথায় থেকে শুরু করবে আর কি। হ্যাঁ, যে একটা প্রজেক্ট আসলে কোথায় থেকে শুরু করবে, যে সিম্পল একটা ইউনিভার্সিটির ক্লাব ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট হতে পারে অথবা ইউনিভার্সিটির ফটো গ্যালারি থাকে, হ্যাঁ, যে একটা ফটোগ্রাফি সোসাইটি বা ফটোগ্রাফি ক্লাব থাকে, ওইটার ছবিগুলো আমি সুন্দর গ্যালারিতে সাজাবো আর কি। এটাও একটা প্রজেক্ট হতে পারে। বাট এই ধরনের প্রজেক্ট অবভিয়াসলি অনলাইনে আছে, বাট একদম ফ্রেশার হিসেবে, জুনিয়র হিসেবে দেখা যাচ্ছে যে আহ, শুরুটাই অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় আর কি। হ্যাঁ, তো আমরা এইভাবে প্ল্যানটা সাজাইছি যে কেউ যদি প্রতিদিন একটা মিনিমাম একটা টাইম, লেটস সে অনেস্ট 1 আওয়ার, যে একদম তার জীবনের 1 ঘন্টা এখানে দিবে, বাকি 23 ঘন্টা যা যা অ্যাক্টিভিটিস করতেছে করুক, পড়াশোনা এন্ড আদার্স। কেউ যদি তার জীবনের প্রতিদিন 1 ঘন্টা রুটিন করে সময় এখানে দেয়, তাহলে দেখা যাচ্ছে যে আফটার 3 মান্থস অর দেখা যাচ্ছে এন্ড অফ দিস ইয়ার একটা নিজেকে যে জায়গায় এখন যে জায়গায় আছে ওইখান থেকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যেতে পারবে আর কি। হ্যাঁ, বা একটা গাইডলাইন সে পেয়ে যাবে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার ইউনিভার্সিটি শেষ হবে মেবি এন্ড অফ 2026, তারপরে আমি অ্যাপ্লাই করা শুরু করব, বাট বিফোর দ্যাট আমার সিভিতে এক্স ওয়াই জেড কম্পোনেন্ট থাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এই প্রজেক্টটা করতে হবে, এই প্লে লিস্টটা শেষ করতে হবে, এখানে যে প্রজেক্টটা করছে সেইগুলা শেষ করতে হবে, ওইটা শেষ করার জন্য আমার এটা জানা লাগবে। এই ধরনের যে গাইডলাইন, এইগুলা আমরা দেওয়ার ট্রাই করব, এবং দেখা যাচ্ছে একটা কমিউনিটি টাইপ, যে হ্যাঁ সবাই সবাইকে হেল্প করবে। এবং আমার পরিচিত 5-6 জন আছে, তারাও মানে এইখানে অ্যাসিস্ট করবে বুঝায় দেওয়ার ক্ষেত্রে বা একটা কুইক রিভিউ দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তো আমাদের আসলে মেইন গোলটা এই জায়গাতেই, যে যারা বের হইতে চায়, আহ, আহ, বের হইতে চায় বলতে গ্রাজুয়েশন শেষ হবে ইমিডিয়েটলি অথবা আফটার 3 মান্থস, 4 মান্থস, 6 মান্থস, তাদের জন্য একটা গাইডলাইন মূলক আর কি। সো এই বুট ক্যাম্প এটা কমপ্লিটলি ফ্রি হবে, এবং আহ, মানে এইরকম কোনো প্রেশারাইজ করা হবে না তুমি এটা করো নাই কেন আর কি। এটা মানে সেলফ পেস। সো তোমাকেই শিখতে হবে, তোমাকেই আগায় যাইতে হবে। আমরা জাস্ট হ্যাঁ কিছু যেই জায়গাগুলো তুমি ভুল করতেছো অথবা কোন লাইনে শিখলে তুমি কুইকলি শিখতে পারবা, কুইকলি জিনিসপত্র বুঝে নিজের সিভিতে জিনিসপত্র অ্যাড ট্যাড করতে পারবা, এই জায়গাগুলোতে আমরা মানে যারা সিনিয়র আছি বা যারা ভালো বুঝি বা ইন্ডাস্ট্রিতে কি চাই না চাই এই জিনিসগুলো সম্বন্ধে যাদের আইডিয়া আছে, তারা দেখা যাচ্ছে যে তোমাদেরকে একটা সাপোর্ট দিতে পারবে আর কি। ঠিক আছে, আহ এইটাই হচ্ছে যে এই মানে বুট ক্যাম্পের মূল উদ্দেশ্য আর কি। তালহা। আচ্ছা, তো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে রাখছে বিভিন্ন জায়গাতে। তো এতক্ষণ তো সাব্বির আহমেদ ভাইয়া অনেক কথাই বলল। তো আমি কিছু টেকনিক্যাল কথাবার্তাগুলো শেষ করে ফেলি। টেকনিক্যাল কথা বলতে আমরা যখন এই বুট ক্যাম্পটা পোস্ট করি যে কারা, কারা ইন্টার্নশিপ। এখন ইন্টার্নশিপ মানে জিনিসটা এরকম যে আমি অ্যাকচুয়ালি অনেক কিছু জানি। এখনকার মার্কেট সিনারিও বা আমাদের যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে সেই সিনারিও অনুযায়ী
জিনিসটা এভাবে চিন্তা করা যে সে অনেক কিছু জানে অ্যান্ড তাকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কোডার বানানোর জন্য তাকে একটা প্রাইমারি ট্রেনিং দেওয়া হবে। বাট আমরা যখন এই বুট ক্যাম্পটা এখানে আয়োজন করি সেখানে আমরা লিখছিলাম যে ইন্টার্নশিপ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, বাট অ্যাকচুয়ালি যখন বুট ক্যাম্পে আমি একটা জায়গা রাখছিলাম যে এনি টেকনিক্যাল বা এক্সপিরিয়েন্স কিনা। সো সেখানে সবাই সবার এক্সপিরিয়েন্স কী কী ছিল সেগুলো শেয়ার করছে অ্যান্ড আমি খুবই ধৈর্য সহকারে জিনিসগুলো দেখছি যে কার কার কী কী ধরনের স্কিল আছে। এখানে হইতে পারে অনেকে এইচটিএমএল জানে, সিএসএস জানে, জাভাস্ক্রিপ্ট জানে, রিঅ্যাক্ট, নোড.জেএস, ব্যাকএন্ডও জানে, অনেকে অনেক কিছু জানতে পারে। বাট যেহেতু আমাদের প্রাইমারি গোল হইতেছে একদম যে কিছু জানে না, সে জাস্ট কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছে অথবা সে মেকানিক্যাল পড়ুক বা ইটিই পড়ুক বা ট্রিপলই পড়ুক, এটা কোনো ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে সে আসলে কিছু জানে না, বাট তার ইচ্ছা আছে সে নিজেকে আহ, এখন যেহেতু সে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছে, বাট তার ইচ্ছা আছে যে সে নিজেকে একটা সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চায়। বাট সে জানে না যে তাকে আসলে কিভাবে পার্সু করতে হবে এই ক্রুশাল টাইমটা ইউনিভার্সিটি প্রেশারকে হ্যান্ডেল করে। সেই জায়গাগুলোতেই আমরা আসলে হেল্প করব। সো আমি যে বিষয়টা বলতেছিলাম যে কারো কোনো টেকনিক্যাল এক্সপিরিয়েন্স আছে কিনা, সো এখানে সবাই চেষ্টা করছে তার গিটহাব দেওয়ার, অনেকে গিটহাব সম্বন্ধেও কিছু আইডিয়া আছে। লেটস সে একটা কোম্পানিতে কেউ যদি বলে যে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, সে আমাকে একটা গুগল লিঙ্ক দিছে, ড্রাইভ লিঙ্ক দিছে, বাট সে আমাকে কোনো অ্যাক্সেস দেয় নাই। তাহলে আমি আসলে কিভাবে বুঝবো সে আসলে কি জানে? এই জিনিসগুলো হচ্ছে যে এই যে সাব্বির আহমেদ ভাই কিছুক্ষণ আগেই বললো যে আমরা 30 সেকেন্ড বা 45 সেকেন্ড মাত্র ওভারভিউ করি একটা সিভি। সো এই জায়গাগুলোতেই আমরা আসলে হেল্প করবো, যাতে করে সবাই নিজেকে আগামী 3 বছর বা 2 বছর যার হাতে যতটুকু টাইম আছে ভার্সিটি থেকে বা অনার্স কমপ্লিট করার পরে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সে যেন কোথা থেকে শুরু করতে হবে এই জায়গাটাতে না থেকে এই মুহূর্তে আমাকে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে চিন্তা করে। ঠিক আছে? সো আমরা আসলে এই জায়গাটাতেই হেল্প করতেছি অ্যান্ড আগামী 3 মাস আমরা ভেরি সাপোর্টিভ থাকবো। আমরা রিসোর্স শেয়ার করবো, আমাদের রিসোর্স এখানে অনেক কিছু আছে আমাদের। আচ্ছা, সো রিসোর্সগুলো আমরা টাইমলি শেয়ার করবো সো দ্যাট সবাই যাতে করে সেই রিসোর্সগুলো ওই আমরা একটা নির্দিষ্ট ডেডলাইন দিব। লেটসে আমরা বললাম যে এইচটিএমএল এর প্রথম 5টা যে টপিক আছে সেই 5টা টপিক আমরা 3 দিন সময় দিব। অ্যান্ড আমরা জানি যে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিলে কতটুকু সে এক্সিকিউট করতে পারে সেই ব্যাপারটা যেহেতু আমরা জানি, সো এর বেশি ওয়ার্কলোডও দিব না। অ্যান্ড পুরো ব্যাপারটাই হচ্ছে সেলফ মোটিভেটেড থাকতে হবে, নিজের সাথে নিজের কমিটমেন্ট দিতে হবে যে আমি আসলে এই জিনিসগুলো এই টাইমের মধ্যেই শিখতে চাই। আদারওয়াইজ আমাদের বয়সী আরও অনেকে আছে যারা এই টাইমের মধ্যেই জিনিসগুলোকে শেষ করে ফেলতেছে। হ্যাঁ, কারো লার্নিং পেস হয়তো একটু স্লো থাকতে পারে, আহ, কিন্তু সেলফ লার্নিং ব্যাপারটাই হচ্ছে এখানে মূল। কেউ যদি নিজে নিজে শিখতে পারে তাকে সে মানে তাকে জাস্ট হাঁটা শেখাইলে সে দৌড়াতে ইজিলি শিখতে পারবে একটা সময় পরে। সো আমরা আসলে আগামী 3 মাস এই কয়েকটা টেকনোলজির মধ্যেই সীমাবদ্ধ থাকবো। বাট টু বি ভেরি অনেস্ট এটা আসলে ফ্রন্ট এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই পড়তেছে, কিন্তু এই কয়েকটা টুল দিয়ে আমরা আসলে বেশি দূর আগাইতে পারবো না। কিন্তু কেউ যখন এই কয়েকটা টুল অ্যাটলিস্ট নিজের আয়ত্তে আনতে পারবে, সে কিন্তু আসলে তাকে পরের ধাপগুলো সে একটু কনফিডেন্ট পাবে। না, আমি অ্যাটলিস্ট কয়েকটা টেকনোলজি শিখছি। এখন আমি সামনের একটু অ্যাডভান্স টপিকগুলো নিয়ে একটু এক্সপ্লোর করি। জাভাস্ক্রিপ্ট শেখার পরে বা মডার্ন জাভাস্ক্রিপ্ট শেখার পরে আমরা আসলে রিঅ্যাক্ট দিয়ে শুরু করি। যেহেতু আমরা মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছি। যারা এই যে মার্ন স্ট্যাক এই ওয়ার্ডটা পর্যন্ত জানে না, কোনো সমস্যা নাই। সময়ের সাথে সাথেই সবকিছু আসলে শেখা হয়ে যাবে। বাট ওই যে নিজের সাথে নিজের কমিটমেন্ট, ডেইলি 1 আওয়ার টাইম দিব। অ্যান্ড গিটহাব নিয়ে আসলে একজন সিএসসি স্টুডেন্টের জানাটা হইতেছে একটা মানে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সো অনেকে আসলে গিটহাবও জানে না। যদি জানতো অ্যাটলিস্ট হয়তো আমি এখান থেকে বুঝতে পারতাম যে সে আসলে গিট সম্বন্ধে তার আইডিয়া আছে। সো এখানে 100 প্রায় কতজন এখানে আমাদের রেজিস্ট্রেশন করছে আমি যদি বলি, সো মোস্ট প্রবাবলি এখানে প্রায় হচ্ছে যে 196 পর্যন্ত এখন পর্যন্ত কাউন্টিং। সো এই 196 এর মধ্যে আমি মানে এটা মোটামুটি শিওর হয়ে বলা তো উচিত না, বাট আমি মোটামুটি বলতে পারি আগামী 3 মাস পরে হয়তো এখানে 20 জন থাকতে পারে সর্বশেষ। সো আমরা সেই 20 জনকে নিয়েই আসলে কাজ করব আমাদের সামনের অ্যাডভান্স টপিকগুলো শেখার ক্ষেত্রে। বাট আমরা চাইতেছি সবাই যাতে করে শেখে। লেটস সে এটা হইতেছে যে আমাদের একটা গিটহাব, হ্যাঁ? সো এই গিটহাব জিনিসটা কী বা এটা কীভাবে কাজ করে, বা আমাদের ইউনিভার্সিটির যেমন সিএসসি 110, সিএসসি 111, 220 এই যে কোর্সগুলো আছে এই কোর্সগুলার কোডগুলা কীভাবে আমরা গিটহাবে রাখতে পারি যাতে করে আজ থেকে 5 বছর পর আমরা কোডগুলো দেখতে পারি। অ্যান্ড গিটহাবে আমরা কীভাবে গিটহাবের আরও অন্যান্য কমান্ড আছে সেগুলো শিখতে পারি। এই ব্যাপারগুলো আমরা খুবই ইজি ওয়েতে, যে কিছু জানে না বাট তাকে আমরা একটু শেখাতে চাই, এই ওয়েতেই তাদেরকে আমরা গাইড করব। জাস্ট এখানে কাউকে কোনো প্রেশার করা হবে না, যে কোনো টাইমে যে কোনো সময় যে কেউ কোয়েট করতে পারে। যারা কমিটেড, যারা মোটিভেট তারাই আসলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। সো গিটহাব সম্বন্ধে এখানে বললাম। আর
এই যে সবাইকে যে আমরা টাস্ক দিব, রাইট? সো টাস্কগুলা মানে ডেডলাইন কবে থাকবে, বা ওই টাস্কটা তাকে কতদিন টাইম দেওয়া হবে, বা তার নাম কোথায় থাকবে, এখানে আমি একটা জাস্ট ডেমো হিসেবে দিতেছি। লেটস সে এটা আমাদের বুট ক্যাম্প ওয়ার্কলগ, রাইট? সো এই বুট ক্যাম্প ওয়ার্কলগে আমি সবাইকে এখানে তাদের যে জিমেইলগুলো আমাকে এখানে দেওয়া হয়েছে, সেই জিমেইলের আন্ডারে এই যে এখানে যে জিমেইলগুলো দেওয়া আছে, সেই জিমেইলগুলো আমি এখানে শেয়ার করে দিব, সো দ্যাট সবাই যাতে এই পেজের অ্যাক্সেস পায়। অ্যান্ড এখানে হইতেছে যে লেটস সে আমার নাম, লেটস সে আমি হচ্ছে আবু তালহা। সো আবু তালহা কী করছে, লেটস সে 10 তারিখে সে এই কয়েকটা কাজ করছে, তাকে যে কাজগুলো দেওয়া আছে সে কাজগুলো লিখবে, অ্যান্ড তার গিটহাব লিঙ্কটা এখানে পেস্ট করে দিবে, সো দ্যাট আমরা বুঝতে পারি যে এই আবু তালহা নামের যে ছেলেটা বা মেয়েটা, যদি সে মেয়ে হয়, সো সে এই কাজটা কমপ্লিট করছে। অ্যান্ড ১ মাস পরে আমরা আসলে দেখব যে কারা, কারা এখানে ছিল, কারা, কারা নাই। তো যারা থাকবে না তাদেরকে হয়তো আমরা বিভিন্ন কালারে মার্ক করব। কেউ যদি কাজটা করে ফেলে তাকে হয়তো গ্রিন মার্ক করে দিব। কেউ যদি কাজটা করতে পারে না তাহলে তার কলামগুলো এরকম পেন্ডিং থাকবে বা রেড থাকবে। এই জিনিসগুলো আমরা টাইম টু টাইম মাঝে, মাঝে Google Meet এ এসে বলে দিব। আর সবথেকে ইম্পোর্টেন্ট যে বিষয়টা আমাদের বুট ক্যাম্পের, সেটা হইতেছে যে আমরা যখন এগুলা শিখতেছি ইন্ডাস্ট্রির এক্সপার্টদের থেকে, তারা কিভাবে জিনিসগুলাকে পার্সু করছে, কিভাবে তারা জিনিসগুলাকে অনেক ভালোভাবে অর্গানাইজ ওয়েতে করার পরেই তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে গেছে। সো তারা যেহেতু সিভি দেখে, সাব্বির আহমেদ ভাইয়া যেহেতু ইন্টারভিউ নেন, সো তার সিভি কিভাবে তৈরি করতে হয় বা সিভিতে কী ধরনের জিনিসপাতি থাকতে হবে তিনি যেহেতু ভালো জানেন। সো আমরা মাঝে, মাঝে সিভি কিভাবে তৈরি করব। এখন লেটস সে আমি তো সিএসসি 110 মাত্র কমপ্লিট করছি বা সিএসসি 111 কমপ্লিট করছি। আমার সিভিতে তো HTML, CSS, টেইলরিং এসব কিছুই নাই। সো এখন তোমার বা এখন তোমার যা, যা শেষ হইছে বা যা, যা তুমি অ্যা টেকনিক্যাল জিনিসপাতি জানো, তোমার সিভিতে এখন এটাই থাকবে। তোমার সিভি তুমি যখনই কোনো কিছু শিখবা, তোমার সিভিটা তখন তুমি আপডেট করে ফেলবা। এভাবে আপডেট করতে, করতে একটা টাইম পরে দেখা যাবে যে আমাদের সিভিটা অনেক বেশি স্ট্রং হইছে। বাট সিভিতে কোন জায়গায় কোন, কোন জিনিস রাখলে সেটা একজন ইন্টারভিউয়ার বা একজন রিক্রুটারের চোখে বেশি পড়বে, সেই ব্যাপারে সাব্বির আহমেদ ভাইয়া পরবর্তীতে আমাদের সাথে আবার কথা বলবে। সেইখানে কোনো সমস্যা নাই। আর যেটা বললাম যে ৩ মাস কেউ যদি নিজের সাথে কমিটেড থাকতে পারে, এই জিনিসগুলো আমরা যা, যা রিসোর্স তাকে শেয়ার করব একটা নির্দিষ্ট টাইম জোনের মধ্যে, সে যদি এগুলো সে কমপ্লিট করতে পারে, তাহলে ৩ মাস পরে তাকে আমরা একটা কমপ্লিটেশন, তাকে আমরা একটা হচ্ছে যে হ্যাঁ, সো তাকে আমরা হচ্ছে একটা সার্টিফিকেট দিব যে সে এই টেকনোলজি শিখছে, অ্যান্ড উইদিন ৩ মাসের মধ্যে। সো সে তার সার্টিফিকেটটা সে তার LinkedIn এও শেয়ার করতে পারে অথবা তার Facebook এও শেয়ার করতে পারে, হোয়াটএভার। সে কমপ্লিট করছে এটার জন্য সে একটা অনলাইন সার্টিফিকেট পাবে। এ এ এটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হইছে যে সার্টিফিকেট থেকেও বড় বিষয় হচ্ছে সে এই টেকনোলজিগুলো এট লিস্ট ৩ মাসে শিখছে কিনা। অনেকে এই টেকনোলজিগুলো শিখতে 6 মাস বা ১ বছর লাগায় দিবে। অনেকে ৩ মাসেই শিখে ফেলবে। এট লিস্ট বেসিকটা। এগুলোর তো অনেক ডেপথে যাওয়া যায়। সো কাজ করতে, করতেই অ্যাকচুয়ালি আমরা সেগুলোর ডেপথে চলে যাব। সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। অ্যান্ড আমরা কিছু প্রজেক্টও করব ছোটখাটো, যাতে করে আমরা একটা জিনিস থিওরিটিক্যাল শিখলাম বা খুবই বেসিক যোগ-বিয়োগ শিখলাম। এখন আমরা ওইটা দিয়ে একটা আ লেটস সে Facebook এর লগইন পেজ ডিজাইন করব। সেখানে আমরা কিভাবে CSS এপ্লাই করতে পারি। আচ্ছা CSS বুঝলাম। এরপর আমরা কিভাবে টেইলরিং CSS এপ্লাই করতে পারি। আচ্ছা CSS, টেইলরিং এগুলো মোটামুটি বুঝলাম। এখন আমরা জাভাস্ক্রিপ্ট কিভাবে বুঝতে পারি। অ্যান্ড প্রত্যেকদিন আমরা যে কোডগুলা করব, এই কোডগুলো আমরা GitHub এ পুশ দিব। লেটস সে এই যে এটা হইতেছে GitHub এর কন্ট্রিবিউশন। অ্যা এই এখানেও দেখা যাবে যে আমি আসলে আমার কাজের প্রতি কতটুকু কনসিস্টেন্স বা আমি আমার কাজগুলো রেগুলার বেসিসে কতটুকু করি, এখানেও দেখা যাবে। যারা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের যদি GitHub দেখা হয়, তাহলে সেখানেও আমরা বুঝতে পারবো যে তারা প্রতিদিন কি পরিমাণ টাইম এখানে ইনভেস্ট করে, রাইট? সো লেটস সে আমি জাস্ট যদি এখানে অ্যা অ্যা সাবির আহমেদ ভাইয়ারই যদি GitHub-টাকে একটু দেখার চেষ্টা করি, তিনি এই বছরে প্রায় ১১০০ বার GitHub-এ তার কোডগুলাকে চেঞ্জ করছে বা রাখছে। সো আমরাও যেন একটা টাইম পরে আমাদের GitHub-টাও যেন এরকম অনেক এক্সপার্ট একটা GitHub হয়ে যায়। দেখলেই যাতে বোঝা যায় না আমি আসলে অনেক কিছু জানি। সো এইটাই মোটামুটি আমাদের মানে ইনিশিয়াল চিন্তাভাবনা। আমি আরও বেশ কিছু হয়তো কথাবার্তা বলতাম, কিন্তু আমি এখন চাইতেছি যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের এই পুরা ৩ মাসের জার্নি নিয়ে, সে চাইলে এখানে কোয়েশ্চেনগুলো করতে পারে। আর আমি এখন সাব্বির আহমেদ ভাইয়ার কাছে কিছু প্রশ্ন রাখবো, যারা অলরেডি আমাদেরকে কিছু কোয়েশ্চেন করে করে রাখছে সেই প্রশ্নগুলা। সো ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তালহা শুনতে আচ্ছা পাচ্ছি। সো আমাদের মানে আমার কাছে বেশ কিছু কোয়েশ্চেন আসছে স্টুডেন্টদের থেকে বা আমাদের যারা 4th সেমিস্টার আছে। সো ভাইয়া কেউ অ্যাকচুয়ালি কিছুই জানে না। লেটস সে সে HTML ও জানে না। সে জানে যে আমাকে হুম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে হবে এবং আমাকে যদি রাইট ডিরেকশনে
গাইড করা হয় তাহলে আমি হয়তো ভালো করব। সো এখানে আপনি যখন শুরু করছিলেন HTML CSS শেখা বা একটা তো স্টার্টিং পাথ আছে। তো আপনার কি মনে হয় কেউ যদি কমিটেড থাকে বা শেখা শুরু করে তাহলে সে শিখতে পারে কিনা? অ্যান্সারটা ভেরি অবভিয়াস। মানে কেউ যদি চায় যে হ্যাঁ আমাকে একটা জবে জয়েন করতে হবে, অথবা জব না হবে, কেউ যদি শখের বশেও চায় যে হ্যাঁ আমি এই স্কিল সেটটা শিখতে চাই, এট ফার্স্ট তাকে আসলে শুরু করতে হবে আর কি। হ্যাঁ, এখন আজকের দিনে বর্তমান দুনিয়ায় রিসোর্সের কোনোই অভাব নাই, ইনফরমেশনের কোনোই অভাব নাই, যে কেউ যে কোনো জায়গা থেকে চাইলেই শুরু করতে পারে আর কি। বাট ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে রিসোর্সের যেহেতু অভাব নাই, আবার সে যেহেতু জানেও না কোথায় থেকে শুরু করতে হবে বা কোন দিক দিয়ে শুরু করতে হবে, সো দেখা যাচ্ছে যে টাইম ওয়েস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি। সো ডেডিকেটেড বা একটা মানে খুব ভালো যদি একটা লার্নিং পাথ থাকে, বা দেখা যাচ্ছে যে একসাথে 5-7 জন মিলে যদি শুরু করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে ওইখানে একে অপরকে সাহায্য করার মাধ্যমে ও খুব দ্রুত আগায় যেতে পারে আর কি। ঠিক আছে, এখানে ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা জুনিয়র থাকবো আমরা কাইন্ড অফ মানে ডাউন টু আর্থ, ভাই আমি এটা জানি না, ওকে ফাইন, কাউকে জিজ্ঞেস করলাম। এখন তো এআই আসছে, জিপিটি কে সবকিছু জিজ্ঞেস করা যায়, ও একদম খুব সুন্দর মতো করে বুঝায় দেয় আর কি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তাকে জিজ্ঞেস করলেও সে সুন্দর মতো বুঝায় বলবে। বাট স্টিল মানে একটা হিউম্যান গাইডেন্স হইলে যেটা হয় যে হ্যাঁ, আমার বন্ধু শিখতেছে, আমার বান্ধবী শিখতেছে, আমিও শিখতেছি, দুইজন একসাথে আগাচ্ছি আর কি। তো এটা একটা ভালো লাগা কাজ করে আর কি। আবার একটা কম্পিটিশনও তৈরি হয় এট দ্য সেম টাইম। সো কেউ যদি মন থেকে চায় যে হ্যাঁ আমি শিখতে চাই, আগামী 3 মাস পরে আমার একটা বেসিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিল সেট তৈরি হবে, এইটার উপর দিয়ে আমি হয়তো ফ্রন্ট এন্ড ডেভেলপারের জবে অ্যাপ্লাই করতে পারবো পরের আরো 3 মাস, মানে 6 মাস পরে। হ্যাঁ, সেইটা পসিবল। আবার দেখা যাচ্ছে যে আমরা যেই বেসিকটা শেখানোর প্ল্যান করতেছি, এখান থেকে তার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মেবি আমার জন্য নয়, আমি ব্যাক এন্ডে যাবো আর কি। তাহলে তার জন্য লার্নিং পাথ আছে, কি কি শেখা লাগবে, সেগুলো আমরা মানে টাইম টু টাইম গাইড করতে পারবো আর কি। হ্যাঁ, সো মূল মূল ব্যাপারটাই আসলে নিজের কাছে আর কি। যেমন ইউনিভার্সিটিতে যেমন ক্লাস হয়, ক্লাস হওয়ার পরে বাসাতে কিন্তু ডেফিনেটলি পড়াশোনা করতে হয় আর কি। তা আমাদের এখানে হয়তো ক্লাস হবে না, বাট মানে ওরকম রেগুলার ক্লাস হবে না, মাঝে মধ্যে আমরা উইকলি হয়তো একটা সেশন নিতে পারি, আহ, কার কি সমস্যা সেগুলো নিয়ে। বাট রিসোর্স গুলো আমরা রেগুলার দিব, এবং কোন দিন কোন ভিডিও দেখতে হবে, কোনটা কমপ্লিট করতে হবে, কতটুকু কমপ্লিট করতে হবে, এরকম একটা প্রপার গাইডলাইন আমরা দিব। ওইটাও যদি কেউ মানে অনেস্টলি শেষ করতে পারে, তাহলেও দেখা যাচ্ছে যে মোটামুটি 80 থেকে 90 দিন পরে, 90 ডেজ পরে সে একটা নিজেকে একটা বেটার জায়গায় নিয়ে যাইতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। এখানে আমার নিজের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। আমি যখন জবে জয়েন করি ফার্স্ট ব্রেইন স্টেশন 23-তে, তখন আমি মানে এক্স্যাক্টলি অনেক মানে নুব ছিলাম, যে হ্যাঁ কিছুই বুঝতাম না, এইটা সেটা। তখন জব মার্কেটটা এখনকার চাইতে আরো বেশি সহজ ছিল আর কি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে ভ্যাকেন্সিও অনেক, ক্যান্ডিডেটও অনেক কম, আবার দেখা যাচ্ছে এআইও নাই দুনিয়াতে। ঠিক আছে, সো জব মার্কেট কাইন্ড অফ ইজি, টাফ ছিল বাট কম্পারেটিভলি ইজি ছিল বর্তমানের তুলনায়। তো দেখা যাচ্ছে যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম, তারপরে টুকটাক একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টুকটাক একটু গিটহাব জানতাম। সবকিছু মিলাই আমার মানে ফান্ডামেন্টাল স্ট্রং ছিল, আমার জব হয়েছে আলহামদুলিল্লাহ। তো এরপরে ব্রেন স্টেশনে ঢোকার পরে তখন তো দেখা যাচ্ছে যে একটা প্রজেক্টে বা একটা বড় ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করার মতো অ্যাবিলিটি আমার নাই। তো আমার সিনিয়ররা করছে কি যে আচ্ছা ঠিক আছে, সাব্বিরের যেহেতু অ্যাবিলিটি নাই, তাহলে তাকে আমরা এরকম একটা লার্নিং পাথ দেই আর কি। যে হ্যাঁ তুমি প্রথম 7 দিন এইচটিএমএল শিখবা, তারপরের 7 দিন সিএসএস শিখবা, তারপরের 15 দিন তুমি জাভাস্ক্রিপ্ট শিখবা, তারপরের 15 দিন তুমি রিয়াক্ট শিখবা বা এক্স ওয়াই জেড টেকনোলজি শিখবা, এরকম করে স্টেপ বাই স্টেপ। সো আমি দেখা যাচ্ছে প্রতিদিন অফিসে যাইতাম,
আমার কাজই ছিল বসে থেকে টিউটোরিয়াল দেখা আর কোড করা, দেখা আর কোড করা, পড়া, আবার টিউটোরিয়াল দেখা, আবার কোডিং করা আরকি। এইরকম একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে মোটামুটি ১.৫-২ মাস গেছি। ১.৫-২ মাস পরে তখন একটা একদম প্র্যাকটিক্যাল ক্লায়েন্টের প্রজেক্টে আমাকে নিছে। নেওয়ার পরে আমাকে বলছে, "আচ্ছা ঠিক আছে, এখানে এরকম একটা ফর্ম আছে, ফর্মটাকে ঠিক করতে হবে।" তখন আমার কাছে মনে হচ্ছে যে, না, এইরকম ফর্মের কাজ তো আমি করে আসছি, শিখে আসছি। তাহলে ঠিক আছে, লেটস ফিক্স ইট। এটা তাহলে ঠিকঠাক করে দেই আরকি। সো এইভাবেই আসলে জার্নি গুলা শুরু হয়। বাট ওইটা ছিল ২০২০ সালের বাস্তবতা। এখনকার বাস্তবতা হচ্ছে যে অনেক অনলাইন কোর্স আছে। আমি নাম উল্লেখ করে বলতে না চাইলেও ২ টা একটা বলি। লার্ন উইথ সুমিত ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে। তারপরে প্রোগ্রামিং হিরো নামে একটা প্ল্যাটফর্ম আছে। আরো ইন্টারেক্টিভ কেয়ার নামে আমাদের কিছু প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে। এরকম অনেক প্ল্যাটফর্ম আছে। তো দেখা যাচ্ছে যে যারা সত্যিই অনেক বেশি আগ্রহী, অনেক বেশি চায় যে না, আমাকে একটা জবে যাইতেই হবে যেমনিই হোক। তো দেখা যাচ্ছে তারা নিজে থেকেই ওই স্কিল সেট গুলা আগে ইউনিভার্সিটিতে থাকতেই তারা সেই স্কিল সেট গুলা গ্যাদার করে ফেলতেছে। ঠিক আছে? যাতে করে দেখা যাচ্ছে যে ইন্টারভিউ টাইমে তারা অনেক ভালো পারফর্ম করতেছে, বা তাদের একদম ফান্ডামেন্টাল বা বেসিক যেই রিকোয়ার্ড স্কিল সেট গুলা আছে সেগুলা খুব ভালো মতো সিভিতে বলি বা ইন্টারভিউতে বলি শোকেস করতে পারতেছে আরকি। যার কারণে তাদের জব পাওয়াটাও কম্পারেটিভলি ইজি হচ্ছে আরকি। তো আমি চাই যে তোমরা যারা বুট ক্যাম্পে মানে জয়েন করতেছো তারা শেষ পর্যন্ত ধরে থাকো। ঠিক আছে? তাহলে তুমি দেখবা যে ৩ মাস পরে নিজেই বুঝে যাবা যে আচ্ছা ঠিক আছে, আমি এত কিছু জানলাম। এরপরে আমার আসলে কি করা উচিত আরকি। এই তো। তালহা। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আরেকটা জেনারেল প্রশ্ন, সেটা হচ্ছে যে ভাই, আমি তো ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমার আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে একটা কোম্পানিতে আমার সিজিপিএ কেমন দরকার, বা আমাকে কোড ফোর্সে কি মাস্টার হইতে হবে কিনা, বা আমাকে অনেক বেশি কম্পিটিটিভ প্রোগ্রামিং হতে হতে হবে কিনা, অ্যাজ আপনি একটু আগে বললেন যে আমি কন্টেস্ট করতাম বা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম। সো এই ব্যাপারে যদি আপনি একদম বিগিনার স্টেজে যে আছে, যে আসলে কিছুই করে নাই, তার জন্য আপনার এই মুহূর্তে গাইডলাইনটা কি হবে? সে যেহেতু এখন ফার্স্ট ইয়ার শেষ করছে, বা ফার্স্ট ইয়ার শুরু করছে, বা সেকেন্ড ইয়ার শুরু করছে, এই জায়গাটা। আচ্ছা, এইখানে আমার পরামর্শটা এইভাবে থাকবে, সেটা হচ্ছে যে আ প্রত্যেকটা আ স্কিল সেটই আসলে ইম্পোর্টেন্ট আরকি। আ সিপি যারা করে আ তাদের ডেফিনিটলি একটা মোটিভেশন থাকে যে হ্যাঁ, আমি প্রবলেম সলভিং স্কিল সেটটা আমার অনেক বেশি ভালো হবে আরকি। দ্যাটস ভেরি গুড আরকি। আ আমি নিজেও কম্পিটিটিভ প্রোগ্রামিং করতাম। আইসিপিসি ঢাকা রিজিওনালে ২ বার আসছি। সো আ I know that things, but at the same time আবার যেই জিনিসটাতে অনেক বেশি মানে প্যারা খাওয়া লাগছে সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টে আরকি। তো দেখা যাচ্ছে যে আমি এ ইন্ডাস্ট্রিতে জয়েন করছি। আমার পাশের সিটে যে বসতেছে আ সে আগে থেকে অনেক ডেভেলপমেন্ট করে। তারও জব হইছে, আমারও জব হইছে। ওকে ফাইন। কিন্তু দেখা যাচ্ছে সে আমার থেকে অনেক দ্রুত ডেভেলপমেন্ট করতে পারতেছে। আরে কেমনে সম্ভব? ও কারণ ও আগে থেকেই অনেক ডেভেলপমেন্ট করতো বা ও এগুলা সম্বন্ধে ওর অনেক কিছু জানা আরকি। ঠিক আছে? তো আমার যেটা মানে একদম সহজ যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে যে কেউ যদি আ সিপি করতে চায়, দ্যাটস ডেফিনিটলি গুড। সে honestly আমি বারবার এই honest শব্দটা উচ্চারণ করতেছি এই কারণে, কারণ জিপিটি কে প্রশ্ন বললেই সে উত্তর দিয়ে দেয়। সেই উত্তর আমি সাবমিট দিলে দেখা যাচ্ছে যে ভার্ডিক্ট দিল অ্যাকসেপ্ট। ঠিক আছে? তো ওইটা আমি শো করলাম, তাইলে আসলে কোনো লাভ নাই আসলে। তো নিজের আসলে মেধা বা নিজের বুদ্ধি তো আসলে চর্চা হইল না ওইটা আরকি। কেউ যদি অনেস্ট থেকে সিপি করতে পারে, দ্যাটস ভেরি গুড। কোন সমস্যা নাই। আ ভার্সিটি তো ৪ বছর বা ৪.৫ বছর যেটাই লাগুক। সিপি সে ১ম ৩ বছর বা ইভেন যদি ৪ বছরও করতে পারে, ফ্যান্টাস্টিক। তার জন্য ইন্ডাস্ট্রি মানে ওপেন আছে আরকি। বাট এট দ্য সেম টাইম যেই ছেলেটা সিপিও করতেছে, একটা সিগনিফিক্যান্ট লেটস সে ৪০০-৫০০ প্রবলেম সলভ করছে ওভার দা 4 ইয়ার, হ্যাঁ? ৪ বছরে সে ৪০০-৫০০ প্রবলেম সলভ করছে। আবার দেখা যাচ্ছে সে HTML, CSS, JavaScript বা ডেভেলপমেন্ট নলেজও তার ভালো। এখন অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার আমি ২ টা ক্যান্ডিডেটকে যখন ইন্টারভিউ করব
দুজনেই সিপি করছে 400টা, একজনের ডেভেলপমেন্ট স্কিল কিছুই নাই, একজনের অল্প একটু আছে, একজনের দেখা যাচ্ছে আর একটু বেশি আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে তিনজনেই সিপি করছে। তাহলে আমার কাছে বেস্ট ক্যান্ডিডেট হচ্ছে যে সিপিও করছে, যে আবার হচ্ছে ডেভেলপমেন্টেও সময় দিছে, কারণ সে মোটামুটি সব দিকেই কাভার করে আসছে আর কি। ইন্টারভিউ দিতে বা ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য সে অনেক বেশি ইফোর্ট দিছে আর কি। হ্যাঁ, তো আমি সিপি করব কিন্তু ডেভেলপমেন্ট করব না, এমনটা আমার সাজেশন নয়। সিপি আমি একটা সিগনিফিকেন্ট টাইম পর্যন্ত করলাম, আমার যদি যে গোলটা যদি থাকে লেটস সে কোড ফোর্সেসে 2000 মিট করা অথবা 1500-1800 মিট করা, সেটা যদি করতে পারি ওকে ফাইন। দেন বাংলাদেশের পার্সপেক্টিভে জবে, মানে জব ইন্টারভিউতে সিভি থেকে অনেক কোশ্চেন হয় ব্যাপারটা এমন না, বাট ফান্ডামেন্টাল থেকে অনেক কোশ্চেন হয়। লেটস সে একটা সিম্পল গ্রাফ অ্যালগরিদম কেমনে কাজ করে, বিএফএস ডিএফএস কেমনে কাজ করে, অথবা একটা মার্জ শর্ট বা কুইক শর্ট কেমনে কাজ করে, এইরকম জিনিসগুলা হয়তো জিজ্ঞেস করা হবে। বাট এট দ্য সেম টাইম দেখা যাচ্ছে যে এখন মানে ইন্ডাস্ট্রি ধরেই নিচ্ছে যে আহ, মানুষজন আসলে একটা বেসিক গিটহাবের নলেজ আসলে তার থাকবেই, তার একটা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট অথবা যে কোনো একটা ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তার একটা আইডিয়া থাকবে। এটা কাইন্ড অফ মানে টেকেন ফর গ্রান্টেড হয়ে যাচ্ছে আর কি জুনিয়র রোল গুলাতে আর কি। হ্যাঁ, সো এই জিনিসটাই অ্যাকনলেজ করে আমাদের মানে বুট ক্যাম্পটা ডিজাইন করা, যে আহ, তাহলে তার অ্যাটলিস্ট মানে এন্ট্রি লেভেলের জব পাওয়াটা যেন ইজি হয় আর কি। আচ্ছা ভাইয়া, আরেকটা খুবই কমন কোশ্চেন, মানে প্রাইভেট ইউনিভার্সিটি সিনারিওতে পাবলিক ইউনিভার্সিটিতে যে বিষয়টা হয় যে তারা একটা লম্বা টাইম ছুটি পায় বা সময় পায়, যেহেতু এখানে 95% স্টুডেন্টই পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির, এখানে দেখা যায় যে এই প্রত্যেকটা সেমিস্টারে 4টা 5টা করে কোর্স অ্যান্ড ল্যাব সব কিছু হ্যান্ডেল করার পরে ডেভেলপমেন্টেও সে সময় দিতেছে, অ্যান্ড পাশাপাশি সে সিপি করতেছে। অ্যাজ আমরা জানি যে সিপিতে আসলে বেশ ভালো পরিমাণে একটা টাইম দিতে হয়, আদারওয়াইজ এখানে ভালো করাটা খুব একটা করা যায় না বা কঠিন হয়। সো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি সিনারিওতে এখানে যেটা দেখা যায় যে অনেকে হয়তো সিপি করে না, বাট অনেকে প্রবলেম সলভিং করে, অ্যান্ড প্রবলেম সলভিং করার জন্য সে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করে লিড কোডের ইজি বা মিডিয়াম লেভেলের প্রবলেমগুলো। এখানে আমাদের একটা কোর্স আছে, কোর্সের নাম হচ্ছে 220 ডাটা স্ট্রাকচার অ্যান্ড 221 ডাটা স্ট্রাক মানে অ্যালগোরিদম কোর্স, ঠিক আছে? সো এই দুইটা কোর্স করার পরে মোটামুটি তাদের প্রবলেম সলভিং এর যে বেসিক নলেজ এটা মোটামুটি গেইন হয়। সো বেশিরভাগেরই প্রশ্ন যে ভাইয়া এই দুইটা কোর্স আমি ইউনিভার্সিটিতে করছি, আমার বেসিক প্রবলেম সলভিং স্কিল সেট আছে, এখন আমি মাঝে মাঝে লিড করেও আমি মোটামুটি 300-400 প্রবলেমও সলভ করছি, অ্যান্ড আমার হচ্ছে ইন্টারভিউ ফেস করার মতো যে প্রবলেম সলভিং স্কিল সেটাও মোটামুটি আমি কনফিডেন্ট বলতে পারি, হয়তো আমি বলতে পারতেছি কনফিডেন্ট। সো আমার মোটামুটি একটা স্কিল সেট আছে। এখন কি আমি কি তাহলে কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করে আবার ডেভেলপমেন্ট করব, নাকি আমি যেই পর্যায়ে আছি এখন, এই যে আমার 220 221 অ্যান্ড লিড কোড অ্যান্ড দেন আমি পাশাপাশি আমার ডেভেলপমেন্ট করতেছি, এইটাতে আমি ফোকাস থাকবো, নাকি আমি আবার এটার পাশাপাশি কোড ফোর্স এই টাইপের কন্টেস্টে চলে যাব, কোনটা আমার জন্য বেনিফিশিয়াল হবে অ্যাজ আ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট? উম, এইখানে আসলে বেনিফিশিয়াল হবে, সো এটা আসলে নিজেকে ডিফাইন করা লাগবে, ডিফাইন করা লাগবে ইন এ সেন্স যে প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে যে যারা সিপি করে তাদের একটা উদ্দেশ্য থাকে, ইভেন যারা পড়াশোনা করতেছে তাদের একটা উদ্দেশ্য থাকে। সো ইভেন যারা কেউ একটা মুভি যখন দেখে বা একটা উপন্যাস যখন পড়ে, সেটারও একটা একটা ইন্টেনশন আসলে থাকে যে হ্যাঁ আমি এটা করতেছি, এর বিনিময়ে আমি এটা পাবো আর কি। তো লেটস সে কেউ একটা মুভি দেখতেছে, তো তার উদ্দেশ্যটা কি যে হ্যাঁ মুভিটা দেখলে তো আমার ভালো লাগবে, মুভিতে যে ইমোশনাল একটা গল্প আছে সেটার ভেতরে আমি ঢুকবো, ওইখানে যা ক্যারেক্টার রোল প্লে হয়েছে সেগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখবো, আমার ইমোশনটা হয়তো আর একটু ইমপ্রুভ হবে বা আমার একটু ভালো লাগা কাজ করবে, এবং একটা চিল টাইপের একটা কিছু হবে আর কি। তো ফার্স্টে আসলে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি আসলে সিপি কেন করতেছি আর কি। আমি আমার গোল কি আসলে ওয়ার্ল্ড ফাইনালে যাওয়া, নাকি ঢাকা রিজিওনালে যাওয়া, নাকি এশিয়া রিজিওনাল কোথাও প্লেস করা? যদি এরকম হয় তাহলে আমি একদম চোখ বন্ধ করে বলবো যে ভাই তুমি কমপ্লিটলি সিপিতেই মনোযোগ দাও আর কি। ঠিক আছে, যদি এইটাই গোল থাকে। আর যদি গোল থাকে এরকম যে ভাই
আমি পড়াশোনা করতেছি, আমার 4 বছর পার হবে, 4 12 48, 49 বা 50তম মাস থেকে আমার যেন ভাই একটা 30-40 হাজার টাকা দামের একটা এন্ট্রি লেভেলের জব হয়। আমি এইভাবে ভাই আমার কাজকর্ম সাজাইতে চাই। দেন আমি তাইলে বলবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সিপি যতটুকু সম্ভব করো, ফার্স্ট 3 বছরে 3.5 বছরে 300-400 প্রবলেম সলভ করো। তোমার যেই একাডেমিক সিলেবাস আছে তুমি যদি সবগুলা সামেশন করো, দেখবা যে 60-70টার বেশি অ্যালগোরিদম বা টেকনিক অথবা ডাটা স্ট্রাকচার সব মিলাই আর কি। ধরো অ্যারে একটা টপিক, লেটস সে লিঙ্ক লিস্ট একটা টপিক, সর্টিং অ্যালগোরিদম এটা একটা টপিক, বা সর্টিং অ্যালগোরিদমের মধ্যে 5-6টা সর্টিং অ্যালগোরিদম আছে, প্রত্যেকটা একটা করে টপিক। এরকম টপিক দেখা যাচ্ছে 80-90টা বা 100টার বেশি আসলে নাই আর কি। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে 100টা টপিকের প্রত্যেকটার জন্য যদি 2টা করে প্রবলেম সলভ করো, তাও তোমার 200টা প্রবলেম সলভ হয়ে যাবে। এবং ওইটা করলে তোমার ফান্ডামেন্টাল নলেজটা যে ওই টপিকের উপরে, যে হ্যাঁ একটা ট্রি, বাইনারি সার্চ ট্রি কেমনে কাজ করে আমি খুব ভালো মতো বুঝছি, বুঝে নোট টোটো করছি, ওইটা দিয়ে 2-3টা প্রবলেমও সলভ করছি, ফ্যান্টাস্টিক। তাহলে আমার সাজেশন থাকবে যে এই যে টপিকগুলো আছে এগুলা রিলেটেড 2-3টা করে প্রবলেম সলভ করে সেগুলো নোট টোট করে খুব ভালো মতো বুঝে তুমি আহ, রাখলা, তাহলে তোমার সিভিতে দেখা গেল যে তুমি অলরেডি 250-300 প্রবলেম সলভ করে ফেলছো। আচ্ছা ফাইন, এরপরে ইন্ডাস্ট্রিতে কি চলতেছে, যে ভাই আমি ইন্টারভিউতে বসবো আর 6 মাস 9 মাস পরে, তাহলে আমাকে আমি যেন আরো বেটার একটা ক্যান্ডিডেট হইতে পারি, আরো যারা ক্যান্ডিডেট আছে তাদের চাইতেও নিজেকে যেন বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, সেই দিকে ফোকাস রেখে আগানো উচিত। এবং সেই দিকে ফোকাস যদি রাখতে চাও, সেটার জন্য ডেভেলপমেন্ট হচ্ছে যে মানে মোস্ট এফিশিয়েন্ট ওয়ে, এটাই আমি বলবো। কারণ এন্ড অফ দ্য ডে তে তুমি যখন হচ্ছে যে আহ, একটা কোম্পানিতে জয়েন করবা, এন্ড অফ দ্য ডে তে তুমি যখন একটা কোম্পানিতে জয়েন করবা, তখন দেখা যাচ্ছে ওই কোম্পানি তোমাকে দিয়ে কি করাবে, তোমাকে দিয়ে কি সিপি করাবে? ডেফিনেটলি নো। তোমাকে দিয়ে কিন্তু তাদের সফটওয়্যারে কাজ করাবে আর কি। তো সিপি করলে যেটা সুবিধা যে হ্যাঁ মানে মেন্টাল ক্ল্যারিটিটা অনেক ভালো থাকে, খুব সুন্দর করে চিন্তা করতে পারে একটা সফটওয়্যার ডিজাইন বা একটা সলিউশন, একটা ফাংশন খুব সুন্দর খুব এফিশিয়েন্টলি লিখতে পারতেছে, দ্যাটস ভেরি গুড। বাট ওই ইকোসিস্টেমটা সম্বন্ধে যদি কেউ আগে থেকে জেনে যায় যে হ্যাঁ আমি গিটহাব কেমনে ইউজ করব, ফ্রন্ট এন্ড কেমনে আমি কাজ করব, বা ব্যাক এন্ডে কেমনে কাজ করব, তাহলে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি লেভেলের জব পাওয়াটা তখন ইজি হয়ে যায় আর কি। সো কেউ যদি শুধু ডেভেলপমেন্ট করে, দেখা যাচ্ছে যে 10-এ তাকে আমি 5-6 মার্কিং করলাম। কেউ যদি শুধুই সিপি করে, তার জন্য মার্কিং আমার ওরকমই থাকবে 5-6। বাট কেউ যদি বোথ সিপি অ্যান্ড ডেভেলপমেন্ট দুটাই করে, তার জন্য একটু এক্সট্রা ভ্যালু থাকবে আর কি, যে তার জন্য 7-8 আর কি। সে সিপিও করছে, সে ডেভেলপমেন্টও করছে আর কি, ফ্যান্টাস্টিক জব। সো আমার এই ক্যান্ডিডেটকেই দরকার আর কি, তাকে আমি আমার টিমে হায়ার করতে চাই। সিনিয়ররা আসলে এইভাবে চিন্তা করে আর কি। আচ্ছা ভাই, আবু তালহা। এখানে হ্যাঁ। আরেকটা ছোট্ট একটা কনফিউশন অনেকের মধ্যে থাকতে পারে যে ভাই আমি কি সিপি করব নাকি আমি প্রবলেম সলভিং করব? আপনি আপনার কথার মধ্যে অলরেডি বললেন যে একটা অ্যালগরিদমে আমি 2টা করে প্রবলেম সলভ করলেও 4 বছর পর দেখা যাবে আমার 250-300 প্রবলেম হয়ে যাবে মোটামুটি। সো হুম। কম্পিটিটিভ প্রোগ্রামিং তো এটা রেগুলার বেসিস, আর আপনি যেটা বললেন এটা তো প্রবলেম সলভিং। সো আমাদের যেহেতু সিপিতে টাইম ইনভেস্ট করার মতো টাইম খুবই কম অ্যাজ আ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো আমরা তাহলে প্রবলেম সলভিং এর দিকেই বেশি মনোযোগী থাকবো, যাতে করে আমরা ওই সব অ্যালগরিদম ইউজ করতে পারি বা ওই সব অ্যালগরিদমের বেসিকগুলো বুঝতে পারি। এমনটা কি? আহ হ্যাঁ, এরকমই। তবে মানে একটা ডিসক্লেইমার বা ডাবল কোটেশন কথাবার্তা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কেউ যদি সিপি করে আমি কিন্তু তাকে মানে কোনোভাবে ডিসকারেজ করতেছি না। আমি নিজেও কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি আর কি। সো মানে আমার কথা দ্বারা এটা যেন মানে কেউ না বুঝে থাকে যে হ্যাঁ আজকে একটা বড় ভাইয়ের সেমিনার করলাম সিপি করতেই তো নিষেধ করলো। নো, আমি ওটা নিষেধ করি নাই আর কি। কেউ যদি করে ইটস মোর দেন ওয়েলকাম। বাট ইন্টারভিউতে আসলে সবই দেখতে চাই আর কি। সো তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে দ্যাটস ভেরি গুড, মানে তুমি খুব ভালো একটা কাজ করতেছো, ওয়েলকাম। বাট এট দ্য সেম টাইম
তুমি যদি ডেভেলপমেন্টের নলেজও টুকটাক রাখো বা ছোটখাটো দুটো চারটা প্রজেক্ট করো, তাহলে তুমি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে নিজেকে আরো মানে বেটার ভাবে রিপ্রেজেন্ট করতে পারবা। দ্যাটস ইট। আল্লাহ। জি, আপনার কথা মোটামুটি বুঝতে পারলাম। সো রেগুলার বেসিসে আমাদের প্রবলেম সলভিং স্কিলটাও ডেভেলপ করতে হবে। এটা থেকে আপনি এনকারেজ করছেন এবং সিভিটাও আপনি যারা করতেছে তারা যেন ডিমোটিভেটেড ফিল না করে সেটাও আপনি মেনশন হুম হুম। করলেন। সো মোটামুটি আমাদের সেমিনার প্রায় ১ ঘন্টা হওয়ার কথা ছিল। আর মাত্র ৮ মিনিট আছে। কেউ যদি কোনো কোয়েশ্চেন করতে চায়, সে কোয়েশ্চেনগুলো করতে পারে। আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি এখন একটু আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে ফাইনালি আমরা নেক্সট ডেতে আমরা কি শুরু করব সেইটা আমরা বলি। সো অ্যাজ আমরা হচ্ছে যে ৯০ দিনের একটা বুট ক্যাম্পে এখানে আছি। সো আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে আমরা HTML দিয়ে শুরু করব। বাট আমরা যে কোডগুলা করতেছি, সেই কোডগুলা তো কোথাও রাখতে হবে, রাইট? সো সেই কোডগুলো রাখার জন্য আমাদেরকে আগে Git এবং GitHub এর খুবই বেসিক বা ফান্ডামেন্টাল জিনিসটা শিখতে হবে। সেই বেসিক একদম এখন GitHub এর অ্যাকচুয়ালি অনেক কিছু জানার আছে। বাট একদম শুরু করতে যে কখনো Git এ তার কোনো অ্যাকাউন্টই নাই। GitHub কিছুটা ধরা যাচ্ছে যে একটা ফেসবুকের মতো। ফেসবুকে আমরা কি করি? পোস্ট দেই, ছবি আপলোড দেই। সো GitHub এ আমরা কি রাখবো? আমরা যেহেতু প্রোগ্রামার আমরা আমাদের এখানে কোডগুলা রাখবো বা টেক্সটগুলা রাখবো, যাই হোক। সো একদম যে কিছুই জানে না তার জন্য তো কিছু ইনিশিয়াল ABCD থাকে। সো আমরা চেষ্টা করব একটা আ লাইভ লাইভে বা Google Meet এর একটা লাইভ ক্লাসে GitHub কিভাবে ওপেন করে অ্যান্ড GitHub এ কিভাবে তার ছোট্ট একটা হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা কিভাবে GitHub এ রাখতে হয়। ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড মানে আমি কোডিং করা বুঝাইতেছি না। জাস্ট HTML দিয়ে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমার ওয়েবসাইটে দেখায় সেই কোডটা আমি কিভাবে GitHub এ রাখতে পারি। এই ছোট্ট একটা কাজ দিয়ে আমরা আমাদের ডেভেলপমেন্টটা শুরু করব বা এই জার্নিটা শুরু করব। সো নেক্সট GitHub অ্যান্ড HTML তার আগে হয়তো আমরা HTML এর ২-১ টা সেশন দিব। সো দ্যাট HTML এর মাধ্যমে ব্রাউজারে কিভাবে আমরা টেক্সট শো করাইতে পারি এবং ইউজাররা যেন সেটা দেখতে পারে এই জিনিসটা আমরা প্রথমে শিখব, যেটা HTML এর পার্টের মধ্যে। তারপরে সেই HTML এর যে কোডগুলা আমরা আমাদের VS কোডে করছি, সেই VS কোডের কোডগুলা আমরা কি করব? GitHub এ রাখবো। সো সেই GitHub এ রাখার প্রসেসটা আমরা একটা ক্লাসের মাধ্যমে দেখায় দিব। তার পরবর্তীতে যতগুলা কোড আমরা হচ্ছে যে VS কোডে করব, আ সবকিছু আচ্ছা VS কোড সম্বন্ধে যদি কেউ কিছু না জানে, অনেকেই থাকতে পারে VS কোড কখনো ইনস্টলই করে নাই। সো তার জন্য আমি বলব যে আসলে VS কোড কিভাবে ইনস্টল করতে হয়, VS কোড কি সেটা নিয়েও আমরা একটা ছোট আ একটা হয়তো YouTube ক্লাস লিঙ্কও দিয়ে দিতে পারি অথবা আমরা নিজেরাও এখানে এসে VS কোডটা কিভাবে এক্সপ্লোর করতে হয় বা কি সেগুলো আমরা এখানে বলে দিব। ঠিক আছে? সো মানে প্যানিক হওয়ার কিছু নয়। আমরা ধরে নিতেছি সে আসলে কিছুই জানে না। এখানে অনেকেই থাকতে পারে সে জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট, হ্যান-ত্যান অনেক কিছু শেষ করে ফেলছে। বাট অ্যাকচুয়ালি আমরা সেইটা মাথায় রাখতেছি না। আমরা চাচ্ছি যে একদম 0 থেকে যেন সে শুরু করতে পারে। সে কিছুই জানে না, তার একটা কম্পিউটার আছে, ইন্টারনেট কানেকশন আছে অ্যান্ড তার আসলে কমিটমেন্ট আছে এবং ইচ্ছা আছে। সে আসলে ৩ মাস পরে নিজেকে একটা বেটার পজিশনে দেখতে চায় বা ৬ মাস পরে নিজেকে একটা ভালো পজিশনে দেখতে চায়। অ্যান্ড এই ৩ মাসের যারা কমিটমেন্ট থাকবে তাহলে আমরা ধরে নিতে পারতেছি যে না, নেক্সট টাইমেও তারা আসলে বেশ ভালো কিছু একটা করবে। সো তাদেরকে নিয়ে আমরা পরবর্তী আমাদের প্ল্যানগুলো শেয়ার করব। সো আমরা এখানে বলতে পারি যে আমাদের যেহেতু ১৯০ জন এখানে রেজিস্ট্রেশন করছে, এতজন মানুষকে তো হ্যান্ডেল করা বা ডিল করা আমাদের জন্য ডিফিকাল্ট, রাইট? সো আমরা এখান থেকে যারা কমিটেড বা যারা ভালো অ্যাকচুয়ালি শিখতেছে বা তার যেহেতু ইচ্ছা আছে তাদেরকে নিয়ে আমাদের পরবর্তী প্ল্যান বা আমরা পরবর্তীতে কি করতে পারি সেগুলা নিয়ে আমরা কাজ করব। আর যেহেতু সবাই অনেক পরিশ্রম করে কোর্সটা শেষ করবে বা বুট ক্যাম্পটা শেষ করবে সেজন্য তো আমরা একটা সার্টিফিকেট দিবই। সো এই ছিল মোটামুটি একটা ইনিশিয়াল প্ল্যান। সো নেক্সট টাইম আমরা HTML দিয়ে শুরু করব অ্যান্ড HTML এর কোডগুলা GitHub এ কিভাবে রাখতে হয়, কিভাবে একটা GitHub অ্যাকাউন্ট আমরা এভাবে নিজেদের মতো করে নিজেদের প্রোফাইল তৈরি করতে পারি, সেইটা আমরা আসলে দেখব। সো এই ছিল মোটামুটি আজকের বুট ক্যাম্পের মোস্ট মানে যেসব ইম্পোর্টেন্ট কথা ছিল বা কিভাবে রান হবে, কিভাবে আমাদের ওয়ার্কলগগুলা থাকবে অ্যান্ড আমাদেরকে GitHub তৈরি করতে হবে, HTML শিখতে হবে, সিপি বা কম্পিটিটিভ প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রি, সিভি আরও অনেক ধরনের আমরা টেকনিক্যাল কথাই এখানে আজকে বলছি। সো এই এই পুরো ক্লাসের যে রেকর্ডিংটা সেটাও হইতেছে যে আমি আপলোড করে দিব অ্যান্ড হইতেছে যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আমরা নেক্সট টাইম থেকে টেলিগ্রাম চ্যানেলে আমাদের যে আপডেটগুলো সেখানে আমরা পোস্ট করব সো দ্যাট সবাই যেন ওখান থেকে দেখতে পারে। ঠিক আছে? সো এই ছিল মোটামুটি আমাদের সেমিনারের সব কিছু। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সে কোয়েশ্চেন করতে পারে। আমাদের হাতে মাত্র ৪ মিনিট আছে। সো ৪ মিনিটের মধ্যেই আমরা আসলে সবকিছু আ মোটামুটি শেষ করতে পারবো। তো সাব্বির ভাই আপনি একটু কাইন্ডলি মেসেজটা দেখবেন? আপনি ৪ মিনিটের মধ্যে এগুলো একটু সামারি করে ফেলতে পারেন।
হচ্ছে যে ভাইয়া আমাদের তো কোর্সে কোড ফোর্সেসের প্রবলেম সলভ করাই, ওগুলা কমপ্লিট করলে হবে না। হ্যাঁ, ডেফিনেটলি যদি কোর্সেও কোড ফোর্সেসের প্রবলেম সলভ করাই, দ্যাটস ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। দ্যাট এনাফ বলবো না, বাট হ্যাঁ মানে সেটাও একটা গুড স্টার্টার হইতে পারে যে হ্যাঁ কোর্সেও হয়তো 50টা বা 100টা প্রবলেম সলভ করাচ্ছে, দ্যাটস ভেরি গুড আর কি। ওইগুলাও যদি কেউ, আবারও বলতেছি, অনেস্টলি যদি কেউ সলভ করে, তাহলে দেখা যাচ্ছে তার ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদমের নলেজটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, যেটা দিয়ে সে দেখা যাচ্ছে যে ইন্টারভিউ বিট করতে পারবে। উইকলি 7 থেকে 8টা করে করে, ভেরি গুড আর কি। সো 90 ডেইজে একটা সেমিস্টার হইলে দেখা যাচ্ছে যে 90-100টা প্রবলেম সলভ হয়ে যাবে। ফ্যান্টাস্টিক, খুবই ভালো। তো ভাইয়া আমরা যেহেতু আচ্ছা, এখন একজন জিজ্ঞেস করছে প্রজেক্ট কয়টা করাবেন? আচ্ছা, এই যে প্রজেক্ট কয়টা করাবেন এই পর্যন্ত যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো স্টেপ বাকি আছে। সো আমরা চেষ্টা করব ছোট ছোট প্রজেক্ট, এমন না যে আমরা বিগার প্রজেক্ট দেবো। আমরা টাইম কনজিউমিং কিছু করব না। আমরা ভেরি ফান্ডামেন্টাল জিনিসগুলোকে এখানে ফোকাস করব। অবশ্যই আমরা প্রজেক্ট করবো, লেটস সে একটা লগ ইন পেজ ডিজাইন, বা আমরা যখন HTML CSS শেষ করব তখন হয়তো আমরা একটা ডেভেলপার পোর্টফোলিও কেমন হয়, লেটস সে এই ধরনের একটা পোর্টফোলিও কেমন হয় সেটা HTML CSS দিয়ে যেটা করা যায়, টেক্সট এবং ইমেজ কিভাবে একটা ওয়েবসাইটে থাকে, এগুলা নিয়ে আমরা একটা ছোটখাটো প্রজেক্ট দিব। সো মোটামুটি বলা যায় যে আমরা যে টেকনোলজিগুলো শিখতেছি, HTML CSS JavaScript, এগুলো দিয়ে যতটুকু প্রজেক্ট করানো সম্ভব সেটাই দিব। আমরা এমন কিছু চাপায় দিব না যেটা করতে আসলে মানে নট পসিবল হয়। আমরা বিগিনারদের কথা ভেবেই সবকিছু করব। ঠিক আছে? সো আমাদের যেহেতু হাতে খুবই 2 মিনিট The সময় time আছে। is 7:00 p.m. আচ্ছা, যেহেতু 7টাও বেজে গেছে এবং আমাদের হাতে যেহেতু 2 মিনিট সময় আছে, সো নেক্সট সেমিনার কবে হবে সবকিছু আমরা টাইমলি জানায় দিব। আপনারা আপনাদের যে জিমেইল আছে এবং টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে একটু চোখ রাখবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের যে ডিসকাশন চ্যানেলটা আছে সেখানে আপনারা হচ্ছে যে কথা বলতে পারেন। ঠিক আছে? সো আমাদের ভার্সিটি লাইফেও হচ্ছে যে সিএসি 470 কোর্স আছে, যেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ওইখানেও তখন আপনারা বেশ একটা বেনিফিট পাবেন যারা এখনো করেন নাই। সো এই তো আজকের সেমিনারটা এটাই ছিল। তাহলে আমরা নেক্সট কবে বসবো এগুলো আমরা পরবর্তী টাইমে জানাই দিব। তো আজকে হয়তো আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আমরা মোটামুটি 1 ঘন্টা অনেক কথা বলছি। আমাদের কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমার দিক থেকে আজকে এই পর্যন্তই। সাব্বির আহমেদ ভাই, আপনি জাস্ট 10 সেকেন্ডে যদি কিছু বলতে চান। হুম, সবাইকে অনেক ধন্যবাদ। এতজন জয়েন করবে আমি চিন্তাই করি নাই, বাট স্টিল যারাই জয়েন করতেছো বা যে ইফোর্টটা দিচ্ছ, আমার একটাই সাজেশন যে এটা যেন অনেস্টলি হয় এবং একটা লেগে থাকার মতো মানসিকতা যেন থাকে যে হ্যাঁ আমি 2-3 মাস খুব ভালো মতো লেগে থাকবো, তাহলেই আউটপুটটা আসবে আর কি। ওকে সো ভাইয়া। এই তো তো আমরা তাহলে মোটামুটি এখানেই শেষ করে ফেলি। বিকজ আমাদের 5-7 সেকেন্ডের মধ্যে কেটে যাবে কলটা। সো থ্যাংক ইউ এভরিওয়ান। কথা হবে নেক্সট কোনো লাইভ ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে।